খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো না এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাবের বয়ান নাই রে বাবা। কত মানুষ কবর আযাব দেখছে। আমি হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো। বলে হুজুর সন্ধ্যার পরে আমি ঘরের থেকে বাহিরে বের হইলাম, আমার বাড়ির সামনে একটা কবর ছিল। হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন। দেখি ছেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আমাদের মুআজ্জিম মুসলিমের বড় ভাই একদিন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দুই পাও জড়াই জড়াই কান্দে আর বলে হুজুর আমার জন্য দোয়া কর, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। ও জোরে কান্দতে আছে। আব্বাজান বলছে কি হয়েছে তুমি বলো। বলে হুজুর বিকালবেলা গরু গুলি নিয়া আমি বাড়ির দিকে রওনা করলাম। ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা করে জোরে জোরে দৌড় মারা শুরু করছে। আমি বললাম কি হয়েছে, গরুগুলো কেন এত দৌড় মারলো। তাহলে হুজুর আমি যখন এই কবরের দিকে তাকাইলাম দেখি কবরের মধ্যে আগুন। যে আগুন মাওলা আমাকে দেখাইছে, মাওলা তোমাকে মাপ নাই করে আমার কি উপায় হবে। বাবারে দুনিয়া কয়দিন, তুমি কেন বুঝো না যে ঔষধ বানাইছে সেও দুনিয়ার মধ্যে নাই, যে রোগী ঔষধ সেবন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই। নবী মুসাও নাই, ফেরাউনও নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহলও দুনিয়ার মধ্যে নাই, জালেম নাই, মাজলুম নাই, খুনিও নাই, মাকতুলও নাই, ধনীও নাই, গরিবও নাই। বন্ধুরা আগে অনেক আগে বন্ধুরা চলিয়া গেছে। আমার বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুস্থ মানুষ দুনিয়ার মধ্যে নাই, রোগী নাই, সুস্থ নাই, যে সুখী ছিল সেও নাই, যে দুঃখী ছিল সেও নাই। আমিও থাকবো না কি নিয়ে রওনা করছি। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবারে যারা চরমোনাইকে ভুল বোঝো, আসলে চরমোনাই একটা দাওয়াতি কাফেলা। চরমোনাই বলারা অন্য কিছু চায় না, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার চেষ্টা করে, বিনমাজিকে নামাজি বানাবার চেষ্টা করে, দুনিয়ার মধ্যে হককে বাস্তবায়নের চেষ্টা করে। রে বাবা, যেহেতু একা একা ইবাদত করা যায় না, তোমার বন্ধু যদি নামাজি হয় দেখবা নামাজে যাওয়ার সময় তোমাকেও ডাক দেবে, চলো বন্ধু নামাজের সময় হয়ে গেছে। তোমার বন্ধু যদি রোজাদার হয় সে রোজা স্মরণ করে দেবে, দোস্ত চলো রোজা রাখি। তোমার বন্ধু যদি দাড়িওয়ালা হয় তোমাকে দাড়ির দাওয়াত দিবে। তোমার বন্ধু যদি জাকির হয় তোমাকে জিকিরের দাওয়াত দিবে। তোমার বন্ধু যদি দিনদার হয় তোমাকেও দিনের দাওয়াত দিবে। একা একা ইবাদত করা যায় না। এর জন্য আমরা চাই কিছু আল্লাহওয়ালা লোক একত্রিত হয়ে যাক, কিছু আল্লাহওয়ালা লোক একত্রিত চলাফেরা শুরু করিয়া দেন, কিছু আল্লাহওয়ালা লোক দুনিয়ার মধ্যে দাওয়াতি কাজ শুরু করুক। সমস্ত মানুষকে দাওয়াত দাও, ভাই আসো নামাজ পড়ি, রোজা রাখি, ভাই আসো আমি মাওলার পথে চলি।
যদি তোমার দাওয়াতের মাধ্যমে কোনো ব্যক্তি দিন কবুল করিয়া ফেলায়, তোমার দাওয়াতের মাধ্যমে কোনো ব্যক্তি নামাজ পড়া শুরু করিয়া দেয়, তোমার দাওয়াতের মাধ্যমে যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়ায় যত সওয়াব হবে ওই পরিমাণের সব আমার মাওলা তোমার আমল নামায় লিখিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এর জন্য এমন একটা কাফেলা চাই যে কাফেলার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগি সব কিছু পাওয়া যায়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌলিক কাজ ছিল 4টা: দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। আজকে চরমনাইওয়ালাদের মধ্যে আলহামদুলিল্লাহ 4টা জিনিস পাওয়া যায়। এর জন্য আমরা তোমাদেরকে বলি কাফেলার মধ্যে আসো, একসাথে কাজ করি। চরমনাই ভালো লাগে না, আসার কোনো দরকার নাই। তোমার যেখানে মনে চায় তুমি সেখানে গিয়া, তোমার যেখানে মনে চায় সেখানে গিয়া আমার মাওলার পথ ধরো, আমার মাওলার পথে চলতে থাকো, আমার মাওলাকে মুহাব্বত করতে থাকো, ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে থাকো, তাদেরকে নফরত করতে থাকো, ইসলামের দুশমনদেরকে দাওয়াত দিতে থাকো। ভাবা আসো, আমার মাওলার পথে আসো। মাওলার পথ কি যে মজা, আমার মাওলার পথ কি যে মজা। দেখবে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালা, আল্লাহওয়ালা, তাকে প্রশ্ন করো ভাই তুমি কেমন আছো, সে দেখবে হাসি দিয়ে বলবা মাওলা খুবই ভালো রাখছে। দেখবে একটা গরিব, কিন্তু আমার মাওলার পাগল বলবা ভাই কেমন আছে, বলবে আল্লাহ খুবই ভালো রাখছে। মনে হয় যে কি যে আনন্দ, কি যে মজা। যখন সিজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া টান মারে, মনে হয় যে গোটা দুনিয়া শান্তি মুকুটের মধ্যে চলে আসছে। যখন আমার মাওলাকে সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা কইয়া টান মারে, মনে হয় যে কলিটা শান্তিতে ভরিয়া যায়। যখন আমার মাওলাকে ডাকা শুরু করেন, মনে হয় যেন কি যে শান্তি। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই শান্তি কেউ কাউকে বুঝাইতে পারবে না। আল্লাহ, ও আমার যুবক বাবা, আজকের থেকে নিয়াত করো নামাজ আর কাজা করব না। আজকের থেকে নিয়াত করো দাড়ি আর কাটবো না, ছাড়বো না। আজকের থেকে নিয়াত করো আমি মাওলার পথ আর ছাড়বো না, আমি নবীর সুন্নাত আর ছাড়বো না। যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী চলতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে পছন্দ করে, সুন্নাত অনুযায়ী আমল করে, তারা আমার মহাব্বতের কারণে আমল করে। আর যারা আমাকে মহাব্বত করবে, কিয়ামতের মাঠে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাতকে অমান্য করবে তার উপর তার জন্য আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এর জন্য সুন্নাত অনুযায়ী চলতে থাকো, আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করিয়া তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করিয়া ফেলাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যদি সুন্নাত অনুযায়ী না চলিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার নবী তোমাকে আমাকে চিনবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন আমার নবী তোমার আমার চেহারার দিকে তাকাইবে, দেখবে নবীর চেহারায় দাঁড়িয়ে তোমার চেহারায় দাঁড়িয়ে না। নবীর সুন্নাত তোমার মধ্যে নাই, নবী তোমাকে দেখিয়া চিনতে পারবে না। আর তুমিও নবীকে দেখার পরে লজ্জায় মাথা নত করিয়া ফেলাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত। আল্লাহ, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে দূর করিয়া দেয়, কে তোমাকে আমাকে সুপারিশ করবে? তোমাকে আমাকে সুপারিশ করার আর কার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ভাগাইয়াই দেয়, জাহান্নামের ফেরেশতারা তোমাকে আমাকে গ্রেফতার করিয়া বলাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে।
কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমার যেইটা ধরবে সব সিরিয়া চলিয়া যাবে। এরকম কিয়ামতের ময়দানে টানতে 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 মিওয়ারাই জাহান্নাম, ফিকিয়া ফিকিয়া জাহান্নামে নিক্ষেপ করা শুরু করবে। যখন জাহান্নামে থেকে জাহান্নামে নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামীদেরকে জাহান্নামের একটা পোশাক পরাইয়া দেওয়া হবে। সুতির কোনো পোশাক না, উলের কোনো পোশাক না, রেশমি রুমালের কোনো পোশাক না, ওই জামাটা হবে আগুনের একটা জামা। যখন জাহান্নামীদেরকে আগুনের জামা পরিয়া দেওয়া হবে, শরীরের মধ্যে আগুনের জামা এমন ভাবে সেট হইয়া যাবে, নাফরমান 2 হাত দিয়া জামা সেরার চেষ্টা করবে, কিন্তু জামাও সেরতে পারবে না, সহ্য করতে পারবে না। আগুনের জামা নাফরমানের চামড়া গোশত সব পোড়াইয়া সারকার করিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পুরোদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ।